মায়ের দোয়া হোমিও হল। উনি রুগীর ওষুধ দিছে, আমি এগুলো একটু দেখছি, এখনো ব্যাগে রাখছি, আবার আপনাদেরকে দেখানোর জন্য বের করতেছি। এগুলো নাকি হোমিও ওষুধ। যারা হোমিও ডাক্তার আছেন দেখেন এগুলো কিসের হোমিও ওষুধ, আমি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো হোমিও ওষুধের চেহারা। এটা টোটালি কোনো প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক কোনো সিরাপ ভিতরে দেখানো যাচ্ছে না, তারপর একটু ঢালে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ওষুধ, এটা হোমিও ওষুধ, হোমিও লেভেল, কিন্তু উপরে ভিতরে এলোপ্যাথি সিরাপ। ধোকা কত প্রকার ও কী কী এদের থেকে শিখতে হবে। দেখেন, মায়ের দোয়া হোমিও, এই বোতলের ওষুধ। আবার এখানে লেখা আছে সততাই আমাদের মূল পুঁজি। আরও আছে, আপনাদেরকে তো শুধু একটা দেখাচ্ছি, আরও আছে। আরেকটা, তাও একই কন্ডিশন। এই যে ওষুধ দিলে দেখাচ্ছি আপনাদেরকে। হোমিও ওষুধ, ধোকাবাজি কি পর্যায়ে চলতেছে দেখেন। বন্ধে থাকা যায় না, মানে মারাত্মক কোনো সিরাপ, লাসা খুব। মায়ের দোয়া হোমিও, আবার ওই সততাই মূল পুঁজি। আর অনেকগুলো আছে, আমি 2-3টা দেখাইতেছি আপনাদেরকে। আর একটা জাদুর কোটা দিছে, এই যে জাদুর কোটা লাগানোর, এটা বিসি বাস্তার জন্য লাগাইতে দিছে। এইগুলো হোমিওপ্যাথি চিকিৎসা, এইগুলো হোমিওপ্যাথি চিকিৎসা। আরও আছে অনেকগুলো, জাস্ট দেখালাম 2টা। আর খুলতে বিরক্ত লাগতেছে, হাতটা সবই হয়ে গেছে। এই হলো আমাদের বিখ্যাত বিখ্যাত ডাক্তার, রোগীর সিরিয়াল। কিন্তু কে কী খাচ্ছে, কেন খাওয়াচ্ছে, সেটাই বোধহয় মুশকিল। এই সমস্ত সিরাপগুলো আমি জানি যে দীর্ঘদিন খুলে রাখা যায় না, কিন্তু রোগীর কাছে 1 মাস যাবত এগুলো খাওয়াচ্ছে একটু একটু করে। ডোজিংয়ের কোনো ব্যবস্থা নাই, যদিও এলোপ্যাথি ওষুধ হোমিও লেভেল, তারপর ডোজেরও কোনো ঠিক নেই। এবং দীর্ঘদিন খুলে রাখার কারণ ওষুধের মেয়াদ আছে কিনা এটাও সন্দেহ আছে। কারণ এটা খেয়ে আর কি ভালো হবে না অসুস্থ হবে আল্লাহ ভালো জানে। রোগী হতাশ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।